নমস্কার, আমি অভিক দত্ত বলছি। আমার ইউটিউব চ্যানেল আছে অভিক ব্লগ বলে। আজকে আমি আলোচনা করব যে সিম সম্বন্ধে। সিম জিনিসটা কি, সিম সম্বন্ধে আমি আলোচনা করব। অনেকে বলছে দাদা সিমটা কি, আমাকে যদি একটু বুঝিয়ে বলেন। নিশ্চয়ই আমি আপনাদের বুঝিয়ে বলবো। দেখুন, আজ থেকে যখন মোবাইল আসে তখন কিন্তু সিমে নাম্বার চুজ করা যেত না। কোম্পানি যে নাম্বারটা প্রোভাইড করত সেই নাম্বারটাই কিন্তু আপনাকে নিতে হতো। পরবর্তী ক্ষেত্রে নিজস্ব একটা পছন্দের সিম এসে যায় যে আমি এটা চুজ করতে পারি। সেটা কোম্পানি আপনাদের, প্রতিটি কোম্পানি আপনাদেরকে অ্যাডভান্টেজ দেয়। যে আজ থেকে ধরুন যদি 25 বছর আগে ব্যাক করি, 25 বছর আগে ব্যাক করে যাই, তখন কিন্তু সেই সিমটা আমি দেখাচ্ছি। সেই সিমটা কি আছে, সেই সিমটা নাম্বারিং থাকতো যে এই সিমটা আপনি, এই নাম্বার আপনার। সেই সিম আছে আমার কাছে, আমি দেখাচ্ছি। দেখুন, এই যে সিমটা দেখছেন, এটা ভালো করে লক্ষ্য করে দেখুন। এটা হচ্ছে নাম্বার চুজ করা সিম। এটা নাম্বার চুজ করা যায়। এতে নাম্বারটা এইখানটায় লেখা আছে, ভালো করে দেখুন। এই নাম্বারটা কিন্তু লেখা আছে। এই নাম্বার আছে 8274868621। দেখুন এই নাম্বারটা লেখা আছে। এটা কিন্তু নিতে হবে, চুজ করা সিম। এটা কোম্পানি নাম্বার দিয়ে রেখেছে। এই সিমটা তখন 25 বছর আগে পাওয়া যেত। এই সিম কিন্তু এখন আমার কাছে আছে। দেখুন, যেহেতু কাজ করি, এখানেও নাম্বার লেখা আছে। দেখুন দেখাচ্ছি, স্টকে আছে। দেখুন, এটা ফ্যান্সি নাম্বার, এগুলো রয়েছে, নর্মালও আছে, ফ্যান্সিও আছে। দেখুন 8274868672। দেখুন দেখুন 8274868687। এটা হচ্ছে, ভালো করে দেখুন, ভালো করে দেখে নিন নাম্বারটা। আমি তো শিল খুলতে পারবো না, কারণ এটা আমি কাস্টমারকে দেবো। এই হচ্ছে নাম্বার। এটা দেখুন নাম্বারটা লেখা আছে, এই যে এখানে চুজ করা যাবে না, নাম্বার লেখা আছে। এই যে এটা এমএনপি সিম না, এটা হচ্ছে কোম্পানির পেয়ার সিম। পেয়ার সিম হচ্ছে এইটা, মানে পেয়ার করা থাকবে, নাম্বার পেয়ার থাকবে, এটাকে বলে পেয়ার সিম। তারপরে দেখুন, দেখুন এটা কোম্পানি পেয়ার করে রেখেছে, মানে ম্যাচ করে রেখেছে। পেয়ার মানে হচ্ছে আমরা ম্যাচ বলি। দেখুন এখানে আরেকটা সিম আছে, নাম্বারটা সিল তো এখানে খোলা যাবে না, কারণ সিল খোলা অপশান নেই আমাদের। এটা রুলসের মধ্যে পরে, সিল খোলা যাবে না, না নিলেও নেবেন না। সিল খুলে দেখাতে পারবো না, ভিডিও করছি বলে সিল খুলে দেখাবো। দেখুন এখানে আছে, এই হচ্ছে নাম্বার, এগুলো পেয়ার নাম্বার বলে। এই যে এখানেও পেয়ার নাম্বার করা আছে। দেখুন এখানেও পেয়ার করা আছে, এখানেও পেয়ার আছে। দেখুন এগুলো সব পেয়ার করা। এই যে দেখুন এখানে 9748, ভালো করে দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে বলে পেয়ার সিম। এই যে পেয়ার, এটাকে হচ্ছে পেয়ার সিম, মানে হচ্ছে সম্পূর্ণভাবে কোম্পানি যে সিমটা আপনাকে নাম্বার দেবে, সেই নাম্বারটা আপনাকে ইউজ করতে হবে। আগে সেই সিমটাই পাওয়া যেত। পরবর্তী ক্ষেত্রে কি হলো, কোম্পানি দেখলো মানুষ তার নিজের ইচ্ছে মতো সিম নিতে চাইছে। যে কোম্পানির অ্যাপ আছে, ভিআই অ্যাপ বলুন, বিএসএনএল অ্যাপ বলুন, এয়ারটেল অ্যাপ বলুন, জিও অ্যাপ বলুন, সেখান থেকে নাম্বার চুজ করা যাচ্ছে। এবার আমি আপনাকে বলি, এটা হচ্ছে ভিআইয়ের সিম, এটা হচ্ছে আনপেয়ার সিম। আনপেয়ার, এটা হচ্ছে পেয়ার। এখানে নাম্বার লেখা আছে, খুব ভালো করে ভাস চ্যাপ্টার। কিন্তু এটা হচ্ছে পেয়ার সিম। এতে কিন্তু এমএনপি করলে হবে না, এটা পেয়ার সিম। নাম্বার কোম্পানি সেট করে রেখেছে, এটা পেয়ার সিম। এটা হয়ে গেল আনপেয়ার সিম। এই যে এতে কোনো নাম্বার লেখা নেই, এতে কোনো নাম্বার লেখা থাকবে না। এগুলো হচ্ছে আনপেয়ার সিম, এখন কোম্পানি প্রোভাইড করে। এই যে আনপেয়ার সিম, এটা হচ্ছে আনপেয়ার। এই যে
এই যে ভিআই এগুলো সব আনপেয়ার সিম, এই এত সিম রয়েছে, এগুলোকে বলে আনপেয়ার। কেন কোম্পানি আনপেয়ার সিম প্রোভাইড করলো? পরবর্তী ক্ষেত্রে নতুন নিয়ম এলো যে আমি নাম্বারটা অন্য কোম্পানিতে পোর্ট করে নেব, আমি এই নাম্বারটা এই কোম্পানিতে আমার ভালো লাগছে না, আমি এই নাম্বারটা কোম্পানিতে পোর্ট করে নেব। এই হচ্ছে অপশান, পোর্টটা করে নিতে হবে। কারণ আমার কোম্পানি ভালো না লাগতে পারে। আর পোর্টের নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে 90 ডেজ ইউজ না করলে কোনো সিম কিন্তু আপনি পোর্ট করতে পারবেন না, কোনো কোম্পানি কিন্তু আপনাকে পোর্ট কোড দেবে না। এটাই হচ্ছে অপশান, পোর্ট কোড আপনাকে দেবে না। বুঝতে পারলেন তো? কোনো পোর্ট কোড আপনাকে দেবে না, এই হচ্ছে অপশান। 90 ডেজ যখন হয়ে যাবে আপনি তখন পোর্ট করতে পারবেন, এই হচ্ছে অপশান। আপনি 90 ডেজের আগে যখন পোর্ট করতে যাবেন তখন পোর্ট কোড আপনাকে কোনো কোম্পানি প্রোভাইড করবে না। যে কোম্পানি বলেন, এয়ারটেল, ভিআই, বিএসএনএল, জিও, 90 ডেজ আপনাকে সিমটা চালাতে হবে আনলিমিটেড করে, তারপর পাবেন। এই যে 98 বলছেন, 98-এ কিন্তু আউটগোয়িং SMS আছে কি 99, 98 আমি দেখিয়ে দেবো, এই ভিডিওতেই আমি দেখাবো একটু পরে, আরেক স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি করে দেখাবো। যাবে না, এটা ভুল। 98 বলে দিল মারতে, 98 হয় না দাদা, কোনো অপশান নেই, 98-এ আউটগোয়িং SMS যায় না। এবার আমি চলে যাই এয়ারটেলের আনপেয়ার সিমে। দেখুন, এটা হচ্ছে এয়ারটেলের আনপেয়ার সিম। দেখুন, এটা ডেট দেওয়া আছে এপ্রিল 24, কারেন্ট এটা। এগুলো হচ্ছে সব আনপেয়ার, এয়ারটেলের সব দেখে নিন, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এগুলো সব আনপেয়ার সিম, এই যে এগুলো সব আনপেয়ার সিম, আনপেয়ার, এগুলো সব আনপেয়ার। সরি, একটু উল্টো করে ফেলেছি, তাই জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখুন, এগুলো আনপেয়ার, একটা একটা করে দেখাচ্ছি, ভালো করে দেখে নিন ক্যামেরার সামনে। আনপেয়ার, এই যে এটা হচ্ছে আনপেয়ার সিম বলছে। এটা এয়ারটেলের আনপেয়ার সিম কেন রাখা হয়? যখন এমএনপি করা হয় না, তখন কিন্তু এই সিমটাই লাগে, আনপেয়ার সিম লাগে, পেয়ার সিম ইউজ করা যায় না। পেয়ার সিম ইউজ করলে এমএনপি হবে না, সেই জন্য কোম্পানি ঠিক করলো যে আমরা আনপেয়ার সিম দিতে শুরু করি, তাতে আপনাদের সুবিধা হবে। চলে গেল জিও। দেখুন, জিও প্রথম থেকেই কিন্তু আনপেয়ার, এই দেখুন আনপেয়ার, এটা কিন্তু আনপেয়ার সিম। জিওর কোনোদিনই পেয়ার সিম আনেনি, আনপেয়ার সিম, এটাকে আমরা পোর্টিং হিসেবে জিওতে ইউজ করি। এই যে জিও, এটা জিও গেল, জিওর এটা আনপেয়ার সিম। স্ক্যান করে, এখান থেকে স্ক্যান করলে নাম্বার চুজ করা যায় যে সিমটা নেবে। এটা সিল করা সিম, এটা খোলা যাবে না, এটা সিল, একদম সিল করা সিম। জিও হয়ে গেল। এয়ারটেল, এগুলো দেখুন প্যাকিং করা আছে, এগুলো একটাও সিল খোলা যাবে না, সিল খুললে ক্যান্সেল হয়ে যাবে, সিল খোলা আমি দিই না। কাস্টমারের সামনে আমি সিল খুলবো, ভেতরে একটা আমার লেবেল আছে, সেই লেবেলটা এখানে আটকে দেবো। ভিআইয়েরও তাই আছে, আনপেয়ার। এয়ারটেলের এইটা শুধু একমাত্র পেয়ার সিম আমার কাছে পড়ে আছে, এই পেয়ার সিম পড়ে আছে আমার কাছে, এটা কিন্তু অনেক পুরনো, পড়ে আছে, এটা আমি রেখে দিয়েছি। এটা একটা দেখানোর জন্য এটা পেয়ার সিম দিই। বিএসএনএল দেখুন 5G, ভালো করে দেখুন, এটা আনপেয়ার সিম, কোনো নাম্বার লেখা নেই। বিএসএনএল এখন এরকম দিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে হয়তো অনেক এরকম খাপে করে দেবে বিএসএনএল। এরকম আজাদি কি অমৃত মহোৎসব, এটা হচ্ছে আনপেয়ার সিম। প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপে আমাদের লাপু নাম্বার আছে, সি টপ নাম্বার,
সিট অফ নাম্বার মানে হচ্ছে একটা লাপু নাম্বার থাকে, লাপু। সেই লাপু নাম্বার দিয়ে না আমরা সিম অ্যাক্টিভেট করতে পারি, সেটা কোম্পানি আমাদের দিয়ে থাকে, একটা ভ্যালিড থাকে। সেই লাপু সিমের ভ্যালিড হচ্ছে 12 থেকে 14 বছর, সেই তাতে আমরা কাজ করি এগুলো। আবার দেখুন আরেকটা বলে দিই, এখন তো বিএসএনএল 5G এসছে, তখন আবার এর আগে ছিল 3G, এটা আবার দেখুন পুরনো 4G লট। এই যে এটা হচ্ছে 4G, বিএসএনএল 4G, সব আনপেয়ার, কোনোটা আপনি পেয়ার পাবেন না, কোনো পেয়ার পাবেন না, সব আনপেয়ার। এখন পেয়ার সিম ওই রেয়ার রয়েছে আমার কাছে কয়েকটা, ওটা দিইনি, ওটা বোঝানোর জন্যই রেখে দিয়েছি, ওটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, ওগুলো সব অসুবিধা আছে, বারণ আছে আমাদের। তাহলে বুঝতে পারলেন আমি সিম সম্বন্ধে আজকে কি বললাম। যখন সিম নেবেন, সিমটা ভালো করে দেখে নেবেন, সব সময় দেখে নেবেন যার কাছ থেকে সিম নিচ্ছেন, সিমটা দেখবেন এরকম খোলা আছে কিনা, এরকম আমি তো খুলতে পারবো না, এটা নষ্ট হয়ে যাবে, খোলা আছে কিনা। অনেক সময় দেখবেন সিমটা কিন্তু এরকম, এই যে সিমটা এরকম টাইট থাকবে সিমে, দেখুন খুব ভালো করে দেখে নেবেন হাত দিয়ে। অনেক সময় সিম কিন্তু খোলা, সিম খোলা থাকে, দেখে নিতে হবে আপনাদের, বুঝতে হবে আপনাদের। সিম তো সবাই দিচ্ছে, আমি তো শুনছি সিম সবাই দিচ্ছে, বিএসএনএল এর নিয়ে অনেক কিছু প্রবলেম হচ্ছে আমি শুনতে পাচ্ছি। এটা দেখিয়ে দিচ্ছি, একটা কাছে খোলা আছে, এ দেখুন একটা স্টিকার আছে, তো দেখিয়ে দিলাম একটা খোলা রয়েছে, এটা এটা একটা কোম্পানি দিয়েছে আমাকে খোলা। এই দেখুন এই যে স্টিকারটা, এই স্টিকারটা আমরা এখান থেকে খুলে আটকে দিই, কেন? ই সিম করার জন্যে। ভেতরে দেখবেন যখনই নেবেন, ভেতরে এয়ারটেলে কিন্তু একটা কাগজ থাকে, কাগজ যদি না থাকে নেবেন না, কাগজ থাকবেই প্রত্যেকটা সিমে, আমি তো খুলে দেখাতে পারবো না। এই হচ্ছে এয়ারটেলের সিম, এটা পেয়ার সিম, পেয়ার, এখানে নাম্বার লেখা আছে 9163660483, এইটা, এটা দেখুন, এটা এই যে এটা দেওয়া যাবে না, এটা খোলা হয়ে গেছে, কোম্পানি খুলে বলেছে তুমি এটা দেখাও, পারমিশন নিয়ে কাজ করতে, কোনো পারমিশন ছাড়া কাজ হয় না। আমি বললাম হি হি হা হা করে হেসে দিলাম, কাজ করে দিলাম, ওরমভাবে কাজ করা যায় না, সিস্টেমের মধ্যে কাজ করতে হয়, একটু এদিক ওদিক হলে এমএনপি নষ্ট হয়ে যায়। সিম 4 প্রকারের হচ্ছে, একটা হচ্ছে পেয়ার সিম, আনপেয়ার, আনপেয়ার, আনপেয়ার। এখানে আমি 4 রকমের কোম্পানির সিম দেখালাম। দেখুন এটা পেয়ার সিম, এটা জিওর সিম, এটা এয়ারটেলের আনপেয়ার সিম, এটা ভিআইয়ের আনপেয়ার সিম, এটা বিএসএনএল এর আনপেয়ার সিম। তাহলে এই সিমগুলো আমি আপনাদের বোঝানোর জন্য দেখালাম। সিমের কিন্তু এই নাম্বার থাকে, সিমের নাম্বার আছে, এই নাম্বারটা কিন্তু মাস্ট। যখন আপনি সিম চেঞ্জ করতে যাবেন না, যদি বিএসএনএল-এ করেন, আপনাকে বলে দিচ্ছি একটা থানায় কিন্তু ডায়েরি করতে হবে, এফআইআর করতে হবে, একটা থানায় জেনারেলে ডায়েরি করতে হবে, 2 কপি চিঠি লিখতে হবে, জিডিটা নিয়ে আপনাকে অফিসে গেলে সিম দেবে, বিএসএনএল-এ দেবে না। পরবর্তী ক্ষেত্রে সব কোম্পানি কিন্তু এফআইআর কপি নেবে, জেনারেল ডায়েরি, তাহলে আপনাকে সিম দেবে না, কারণ আপনি সেই ব্যক্তি যে সঠিক আধার তথ্য দিয়ে সিম নিচ্ছেন কিনা। আরে সিম তো আমিও নিয়ে আসতে পারি বাড়ির লোকের নামে, হবে না। এগুলো যারা বলছে ভুল প্রসেস, বিএসএনএল-এ কোনো দিন সিম সাইপ করা যায় না অফিস ছাড়া, যারা করছে এগুলো অন্যায় কাজ করছে, ভুল করছে। কালকে একজন ফোন করেছিল, বললো দাদা সিম সাইপের অপশানের জন্য টাকা নিচ্ছে, আমি অফিসে গিয়ে কমপ্লেন করুন, সিম সাইপ করা যায় না বিএসএনএল-এ। দাদা বারে বারেই বলছি, ইউটিউব ফলো করুন, জিও স্টোর থেকেই দেয়, আপনাকে দেখে দেবে জিও স্টোরে গেলে। এয়ারটেল এখন বন্ধ করে দিয়েছে, এয়ারটেল স্টোরে যেতে হবে, আধার নিয়ে আপনাকে দেখবে দেবে, শুধু ভিআই রেখে দিয়েছে, ভিআইরা আমরা প্রমোটার বলে রেখে দিয়েছে, তাও আমরা সঠিক ডকুমেন্ট দিয়ে দিই না, সঠিক ব্যক্তি আছে কিনা তার সব কিছু বায়োমেট্রিক দিয়ে মিলিয়ে দিই। একজনের নামে সিম আরেকজন গিয়ে তুলে নিয়ে এলো স্টোর থেকে, হবে না, সেসব দিন চলে গেছে। এই ভিডিওটা আমি দিলাম, আপনারা সচেতন হন, ওটিপি কাউকে দেবেন না, বারে বারে বলছি।
এই হচ্ছে ব্যাপার। ভালো দেখে ভালো বুঝে সিম নিন, নিশ্চয়ই সিম নেবেন, আমি বারণ করছি না, বুঝে সিম নিন। কোনোদিন বিএসএনএল এর সিম চেঞ্জ করা যায় না এখনো পর্যন্ত অফিস ছাড়া, আগেও তা ছিল এখনও তা আছে। তাহলে সবাই করতে পারতো, এটা গভর্নমেন্ট কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি, অত সহজে চেঞ্জ করে আপনাকে দেবে না কেউ, আমরা করতে পারি না বিএসএনএল এর। যেটা বললাম ভিডিওটা আপলোড করছি, আপনারা দেখুন, আপনারা সচেতন হন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, কলিং নাম্বার দিয়ে দেবো, অসুবিধা হলে ফোন কল ধরে আপনাকে উত্তর দেব। এই ভিডিওটা আমি আপলোড করলাম, বুঝে আপনারা কাজ করবেন, এই জন্যে ভিডিও আপনাদের জন্যে। তাহলে এটা আমি আপলোড করে দিচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে, আশা করি একটু লাইক দেবেন। লাইক দেবেন, খুব ভালো লাগে, লাইক দিলে আরও ভিডিও করতে ইচ্ছে করে। লাইক দেবেন, কমেন্ট করবেন, বারে বারে বলছি লাইক দিন, লাইক দিন, কমেন্ট করুন, সবাইকে শেয়ার করুন আমার কথাগুলো, তারা বুঝুক, ছড়িয়ে দিন। আজ তো শুধু ফ্রডই হয়ে যাচ্ছে, সঠিক কাজ কে করছে? একজনের কাছ থেকে দাম নিয়ে নিল 3.5 টাকা, এগুলো ঠিক নয়। বিএসএনএল এর ফার্স্ট রিচার্জ হচ্ছে 249, বারে বারে বলছি 249, 45 দিনের জন্যে। 249-এর বেশি নেওয়া যায় না। যারা বেশি নিচ্ছে ভুল করছে, অন্যায় করছে, কিন্তু আজকে তারা নিচ্ছে, কালকে কি হয়ে যাবে যদি কাস্টমার কমপ্লেন করে? এটা আপনাদের কমপ্লেন করতে হবে। 249 টাকা কিন্তু বিএসএনএল এর অ্যাকচুয়াল রেট। আর এয়ারটেল 299 আছে, 350। এয়ারটেলের আপনি যেরকম প্ল্যান দেবেন সেটা নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই ভিডিও আমি আপলোড করে দিচ্ছি, বারে বারে বলছি আপনারা সচেতন হন, আপনাদের পরিজনকে সচেতন করুন, ভিডিও আপলোড করুন, ভিডিও ছড়িয়ে দিন ফেসবুকে আমার, তাহলে বুঝতে পারবেন আমি কি বললাম। ঠিক আছে, তাহলে লাইক করবেন নিশ্চয়ই, আশা করছি। ওকে।